আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব সুন্দর করে কাটালাম। ঈদের দিনটা খুব সুন্দর করে উপভোগ করলাম। আপুরা তোমাদের ঈদের দিনটা কেমন গেছে আজকের কমেন্টে কিন্তু জানাবা। কারণ আমার জানার খুবই ইচ্ছা তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো। তো যাই হোক বছরে ১ টা বা ২ টা ঈদই আমাদের আসে। আর ঈদের দিনটা যদি খুব সুন্দর করে নিজের মতো করে একটু কাটাইতে পারি তাহলে কিন্তু আসলেই ভালো লাগে। আসলে আমরা নারীরা কিন্তু সবসময় গৃহবন্দী। তো ঈদের দিনটাতে একটু ভালোবাসা, একটু ফুর্তি, একটু পরিবার নিয়ে সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি এগুলাই কিন্তু আসলে আমাদের ভালো লাগা। তো যাই হোক আপুরা আজকের ব্লগটা আমার ঈদের দিনের। তো ঈদের দিনটা আমি কিভাবে কি করলাম সবটাই কিন্তু থাকবে এই ভিডিওতে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইলো। তো এই তো দেখো আমার স্টার্ট হয়ে গেছে কাজ। আর দিন মানেই আমাদের কাজ, রাত মানে একটু শান্তি। তো সারাটা দিন এইভাবে কাজকর্ম করার পর যখন রাত আসে আর রাতে যখন বিছানায় একটু শুই যাইয়া তখন যে কতটা শান্তি লাগে আপুরা মনে হয় জান্নাতে আমাকে শোয়াইয়া দিছে আল্লাহ। তো এইরকম মনে হয় প্রতিটা গৃহিণীরই হয় আমি আশা করি। আমার খালি একার না, কারণ আমরা সবাই কাজকর্ম করেই খাই। কেউ বসে খাই না। নিজের সংসারে যার যার মতো করে কাজকর্ম করতে হয়। তো এই তো ঈদের দিন সকালটা আমার এইভাবেই কাটছে। মানে সকালে আমি ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে তারপরে সংসারের কাজকর্ম করতে লেগে পড়ছি। আর এই তো দেখো আমি আগে ফার্স্টেই আরকি বেডরুমটা গুছাইতে আসছি। আর সবাই যেহেতু আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছে, যেহেতু ঈদের দিন তোমাদের ভাইয়া তো ৪ টায় ঘুম থেকে উঠে আব্বা আম্মার কবর জিয়ারত করার জন্য গেছে। ফজরের নামাজ পড়ে ওইদিকেই আরকি কবর জিয়ারত করে তারপরে আসতে আসতে প্রায় ৬:৩০ ওই দিকে আসছে বাড়িতে। আর আমি উঠছিলাম ৫টা না ৫:৩০ ওই দিকে। তো উঠে নামাজ পড়ে তারপরে কাজকর্ম করছি একটু বাইরে, মানে উঠান টুঠান ঝাড়ু দিচ্ছি, ওগুলা তো একটু আন্ধার আন্ধার ছিল, ওইগুলো আর ভিডিও করি নাই। তো এই যে আমি একটা জিনিস দেখাইলাম ওটা কিন্তু তোমাদের ভাইয়ার একটা শার্ট, হাফ শার্ট, অনেক সুন্দর একদম হোয়াইট কালারের মধ্যে, মানে একদম হালকা কালার, এত সুন্দর শার্টটা। তো বাই ওয়ান গেট ওয়ান আনছে আর কি, ২টা শার্ট ২২০০ টাকা নিছে, ওরা ২ ভাইয়ে মিলে নিছে আর কি। তো অনেক সুন্দর। তো যাই হোক শার্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে তুলে রাখলাম, তার জন্য তোমাদেরকে একটু দেখাইলাম। আর ব্যাগটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম নতুন একটা চাদর দিয়ে। আর এই চাদরটা তোমরা হয়তো আরেকবার ঈদেও দেখছিলা, তো এইবার ঈদেও কিন্তু ওই চাদরটাই পারলাম। কারণ আমি আর কি শপিং মহলে গেছিলাম এই বিছানার জন্য একটা চাদর আনার জন্য, কিন্তু পছন্দ হয় নাই। একদম মানে পিছলা কাপড়ের, সুতির কাপড়ের, মানে কটন, পিওর কটন কাপড়ের চাদর নাই শপিং মহলে। আর এই চাদরগুলো শপিং মহলেই পাওয়া যায় অনেক বড় বড়। তো ওইরকম পিছলা কাপড়ের যদি চাদর আনি আমি, তোমাদের ভাই আমাকে একদমই পারতে দিবে না, কারণ অনেক গরম লাগে ওই চাদরগুলাতে। তার জন্যই আরকি আমার আনা হয় নাই। তো আমি কিন্তু চাদর আনতেও গেছিলাম। তারপরের দিন যে গেছিলাম মেয়ের পরক আরকি গুড়াইয়া দিতে। ওইদিন আমি চাদর অনেক খুঁজছি, মানে অনেকগুলা চাদর খুলে খুলে দেখছি সবটা চাদরই আরকি, যত চাদরের কালেকশন ছিল সবগুলাই আরকি মানে পিছলা কাপড়ের, সিল্ক কাপড়ের। তার জন্য আরকি আনা হয় নাই। তো তোমাদের ভাইয়াকে আমি বলছি যে এই বিছানার জন্য আরেকটা ভালো দেখে চাদর আইনো। তুমি যেখান থেকে আনছো আরকি ওইখান থেকে আইনো। তো বলছে আনবে। তো যাই হোক দেখো ফাইনালি আমি মানে বিছানাটা গুছিয়ে ২ টা বিছানায় গুছিয়ে নিলাম। গুছিয়ে সব জিনিস টুকটাক করে একটু একটু করে হালকা করে মুছে নিলাম। তো খালি যদি এই কাজগুলাই সারাদিন করি তাহলে তো হবে না। তার জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলা গুছিয়ে নিতেছি। কারণ রান্নাঘরে রান্না করতে হবে অনেক কিছুই। সেমাই বানাবো, তেল পিঠা বানাবো, বুট বানাবো। তো এইগুলা বানানোর জন্য আবার কিচেনে যাবো। আর কালকে রাতে তো কেক আর পায়েসটা বানিয়েই রাখছি ফ্রিজে। তার জন্য কিন্তু একটু আরাম হইছে। আর আদা রসুন পেস্ট করে রাখছি, কাঁচামরিচ পেস্ট করে রাখছি। তার জন্য কিন্তু এই কাজগুলো আরকি করতে হবে না আমাকে এখন। তার জন্য আমি ঘর পরিষ্কার করতে দেখো একটু সময় বেশি করে দিতে পারছি। আর খুব সুন্দর করে নিজের মতো করে একটু গুছিয়ে নিছি। আর সিম্পল ভাবেই নিছি। আর আমার ঘরে কিন্তু ওরকম আরকি, যেকোনো ঘরে আরকি হিবিজিবি জিনিস রাখলে না আমার ভালো লাগে না। একটু খোলামেলা থাকলে ভালো লাগে। আমি যে আগের বাসাটায় ছিলাম, পুরানা বাসাটায়, ওই রুমে কিন্তু একটা রুমের মধ্যে আমার সব জিনিস ছিল। তো আমার এত পরিমাণে কষ্ট লাগতো, কি আর তোমাদের বলবো আরকি।
মানে অত হিবিজিবি জিনিস রাখলে আমি ভালো করে গুছাইতে পারি না, মনে হয় যে নোংরা ওনাসে কোনাসে আছে। আর একটু যদি ঘরটা খোলামেলা থাকে তাহলে দেখবা গুছাইতে অতটা সময় লাগে না, আর পরিষ্কার করে গুছানো যায়। কারণ আমি এখন বুঝতেছি আগে ওইরকম আসছিল ঘরটা, অনেক জিনিস ছিল, তো ঘরটা কিন্তু ভালো করে গুছাইতে পারি নাই, গুছানোর পরেও মনে হয়েছে যে নোংরা আছেই। কিন্তু এখন যে ঘরটা আমাকে গুছাইতে আধা ঘন্টা লাগতো সেই ঘরটাই এখন গুছাইতে কিন্তু আমার 15 মিনিট লাগে। তো 15 মিনিট সময় কিন্তু আমার এখন বেঁচে যায়। তো তার জন্য ঘর একটু খোলামেলা রাখবা, দেখবা ভালো লাগবে আর গুছাইতে সময় লাগবে না। তো এখানে দেখো সব কাজকর্ম শেষ করে আর কি ঘর গুছিয়ে তারপরে আমি আসছি কিচেনে রান্না বান্না করার জন্য। আর মানে ঈদের দিন একটু মিষ্টি জিনিস তো বানাইতেই হবে, আর একটু পরে তোমাদের ভাইয়া নামাজে যাবে। তো যার জন্য দেখো তাড়াতাড়ি করে আমি রান্না বান্না গুলো করতেছি, উনাকে খেতে দেবো, উনি খেয়ে তারপরে চলে যাবে। আর পায়েসটা কেকটা তো রাতেই বানাইছি, তার জন্য দেখো যে সেমাইটা এখন বানিয়ে নিলাম। আর এক কড়াইয়ের মতো সেমাই বানাইছি, কিন্তু সম্পূর্ণটাই এক গাবলায় রাখবো না, কারণ একটু রেখে দিব ফ্রিজে, এটা শেষ হলে আবার ওইটা বের করব। আর সম্পূর্ণটাই যদি বাইরে রাখি তাহলে কিন্তু খেতে খেতে লাস্টে দেখা যাবে যে পানি ছেড়ে দিছে, আর দেখতেও বাজে লাগে, খেতেও কিন্তু খারাপ লাগে তখন। তো এই তো দেখো আমার সেমাইটা হয়ে গেছে, তো এখন 2 বাটিতে করে নিতেছি আর এই বাটিটাই ফ্রিজে রাখবো। আর এখানে একটু করে এখন আবার একটু দুধ ঢেলে দেব, যাতে মানে অত আঠা আঠা না হয়, একটু মানে পাতলা টাইপের থাকে। আর সেমাই অনেকটা চাপা ধরে গেলে আর আঠা আঠা হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মানে হালকা নরম বা পাতলা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তার জন্য আর একটু গাখির দিয়ে দিলাম। তো আমি সেমাইটা বানাইছি 1 কেজির মতো গাখির দিয়ে, আর পায়েসটা বানাইছিলাম 2 কেজির মতো গাখির দিয়ে। আর 2 কেজি গাখিরের মধ্যে কিন্তু আমি প্রায় 3 কাপ মতো চাল দিছিলাম। আর মানে সেমাইটা কিন্তু প্রায় আধা বয়ম দিছি আর আধা বয়ম রাখছি, আমি যেহেতু বয়মের সেমাই বানাই। তো এখানে দেখো এখন বুট বানাবো, তার জন্য কাঁচামরিচ পেঁয়াজটা কেটে নিতেছি। আর বুটটা খুব সুন্দর করে বানাবো আজকে মাংসের মতো করে, আদা রসুন পেস্ট দিয়ে আঠা আঠা করে। আর এই যে সোমবারে দেখো অনেকখানি তেল দিয়ে দিলাম, আর এই বুটটা এইভাবে বানালে কিন্তু একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে আসলে বেশি টেস্ট হয়। তো যার জন্য তেলটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এখন ভালো করে সোমবারটা করে তারপরে এখানে মশলাগুলা ঢেলে মশলাগুলা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু বুটগুলা দিয়ে দেব। তো এখানে দেখো মশলার মধ্যে আমি মশলাটা বানিয়ে নিলাম, এখানে রসুন বাটা আর আদা বাটা দিতেছি, আর কাঁচামরিচের গুঁড়া আছে একটু, হলুদের গুঁড়া আছে একটু, লবণ আছে একটু, মশলা গুঁড়া আছে একটু। তো এগুলা দিয়ে আগে মশলাটা বানিয়ে নিলাম, এখন এই মশলাটাই কিন্তু সোমবারের মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে 10 মিনিটের মতো, 10 মিনিট না 5 মিনিটের মতো কষাবো। কষিয়ে যখন মশলার উপরে তেল উঠে আসবে তখনই কিন্তু আমি বুটগুলা ঢেলে দিব এখানে। তো এই পাশে দেখো মশলা টশলা দিব, দেওয়ার পর দেখি একদম মশলা শেষ। আর আজকে মশলা শেষ হলে তো চলবে না, যেহেতু মাংস টাংস রান্না করব। তো যার জন্য দেখো সবগুলা বাটির মধ্যে আর কি মশলা তুলে নিতেছি। তো আমরা কিন্তু এবার কুরবানি খাসি দিচ্ছি, সবাই খাসি দিছে, এবার খাসি দিতে হয়েছে। তো সবাই এবার খাসি দিছে কিন্তু, তার জন্য একটু ভালো লাগছে, মানে একটু ডিফারেন্ট হয়েছে, সবার গরু টরু দেওয়া হয় আর কি। তো এবার তো নাই, তার জন্য সবাই কিন্তু খাসি দিচ্ছে, এবার যত মানুষ আছে সবাইকে দেখছি আমি খাসি দিতে। তো যাই হোক মাংস রান্না করব, এখনো কুরবানি-টুরবানির কোনো নামগন্ধ নাই। কারণ এখন নামাজ পড়তে যাবে, তারপরে আসবে, তারপরেই কিন্তু কুরবানি হবে। নামাজের আগে তো আর কুরবানি হয় না। তো নামাজ পড়েই কিন্তু কুরবানি দিতে হবে। তো বাড়ি থেকে আমার বাবার বাসা থেকে মা বারবার করে ফোন করতেছে যাওয়ার জন্য। কিন্তু এবার যাওয়া হবে না। অনেকটাই খারাপ লাগতেছে। কারণ আমি প্রত্যেকবার ঈদের দিন আরকি বিকালে বাবার বাসায় চলে যাই। একটু ভালো লাগে। তো এবার যেতে পারলাম না। কারণ ছেলেটার এক্সাম। তো মানে বাধ্যতামূলক। কিন্তু এটা তো কাউকে বলতে পারি না যে আমার খারাপ লাগতেছে। আমার যাইতে ইচ্ছা করতেছে। কিন্তু আসলে খুব খারাপ লাগছে এবার। কারণ ঈদের দিন বিকালটায় আমি সেজেগুজে আরকি সবাই মিলে আমরা বাবার বাসায় যাই। এটাই মনে হয় একটা আনন্দ। সারাদিন যে কাজকর্ম করি মনের ভিতরে একটা ফুর্তি থাকে যে আমি বাবার বাসায় চলে যাবো একটু পরেই। তো এইবার আর ওই ফুর্তিটা আরকি হয় নাই। তো যাই হোক ছেলে মেয়ের জন্যে সবকিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। বলতে গেলে মানে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আর আমরা মেয়েরা তো সারাটা জীবনই এভাবে স্যাক্রিফাইসই করি স্বামীর জন্য, ছেলে-মেয়ের জন্য, সংসারের জন্য। তো যার জন্য এবার আর যাওয়া হয় নাই। তো এই যে দেখো আমার চাচা শ্বশুর চলে আসছে, আর প্রত্যেকবার ঈদে কিন্তু সকালে উঠে নামাজে যাওয়ার আগে আমাদের বাড়িতে আসবে। আর এদের বাড়ি কিন্তু অনেক দূর, কিন্তু আমার কাছে আসে এই পায়েস আর সেমাই আর পিঠা খাওয়ার জন্য। তো নামাজের আগে চলে আসছে আমার চাচা শ্বশুর, আর ইনি কিন্তু একটু পাগল আর কি, মেন্টাল, মাথার সমস্যা আছে, কথা ভালো করে বলতে পারে না। তো তারপরেও আমি অনেক আদর করি আসার পর, তার জন্য হয়তো আসে ছুটে। তো এই তো ইনাকে সবকিছু একটু একটু করে বেড়ে খাওয়ার জন্য দিয়ে দিলাম, তো খেতে বসে গেছে। আর
আর ফার্স্টেই কিন্তু প্রত্যেকবারই দেই, আমার ফার্স্টে ইনাকেই খাওয়া দেই আমি। ইনি ফার্স্ট ট্রাই করে আমার খাবার, মানে বাইরের মেহমানের মধ্যে। তারপরেই কিন্তু আমাদের বাড়ির মানুষ তো আছেই, বাড়ির মানুষ তো রাতে একটু ট্রাই করে। তারপরে আমি আরো অনেক মেহমানকে খাওয়াই। তো যাই হোক, ইনি যেহেতু সকালেই আসে, তারপরে তার জন্য কিন্তু ইনাকে আমি সকাল সকাল খেতে দিতে পারি। তো ইনি সবকিছুই খাইছে, কিন্তু আমি ভুট্টা দিছিলাম, যে ভুট্টা আমাকে প্রথমেই আর কি বলছিল এটা খাবো না। তারপরেও আমি জোর করে বললাম যে খেয়ে দেখেন, হয়তো ভালো লাগবে। তো তারপর খায় নাই, সম্পূর্ণটার মধ্যে হাত দিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে যে মানে মিষ্টি মুখের জন্য যা যা দিছিলাম আমি, পায়েস, সেমাই, তারপরে পিঠা সবকিছুই খাইছে। আর তোমাদের ভাইয়াও কিন্তু খেয়ে চলে গেছিল মসজিদে। এগুলো আর ভিডিও করতে পারি নাই, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখন দেখো বাজে প্রায় 10:30টার মতো। আর সমস্ত কাজকর্ম আমার একদম কমপ্লিট, ঘর টর গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো আমি একটু গোসল টোসল করে একটু নতুন নাইটি পরছি, একটা ওড়না পরছি, আর বাইরে চলে আসছি। বাইরেটা একটু তোমাদেরকে দেখানোর জন্য। আর আমার একটু মেহেন্দিটা দেখায় দিলাম, রাতে আমি মেহেন্দি লাগাইছিলাম একটু, আর আমার আম্মুটাকেও লাগিয়ে দিছিলাম। তো এখানে দেখো আমার আব্বুটা স্টাইল টিস্টাইল করে মানে সাজুগুজু করে একটু সাইকেল নিয়ে বের হবে, এখন খেলতে যাবে। আর ওরা ঈদগায় গেছিল, জিনিসপাতি খেয়ে আসছে, কিনে নিয়ে আসছে। এখানে আমার আম্মুটা কান্নাকাটি করতেছে, কারণ ওর ভাইয়ের সাথে সাইকেলে উঠবে, সাইকেলে উঠে সাইকেল দিয়ে ঘুরবে। কিন্তু ওরা কিন্তু ছোট, ওরা নিয়ে ঘুরতে পারে না, কিন্তু সেটা আমার আম্মুটা বুঝতেছে না, মানে যাবেই। তো তারপরে আর নিয়ে যায় নাই, আমি বললাম না নিয়ে যাও না, তুমি একটু কোল করে নিয়ে বেড়ায় নিয়ে আসো, তারপরে তুমি সাইকেল নিয়ে যাও। তো এই যে দেখো নিয়ে যাইতেছে একটু ঘুরতে, ঘুরে টুরে তারপরে নিয়ে আসবে, তারপরে ও সাইকেল নিয়ে আর কি ঘুরতে যাবে। তো ঘরগুলা কিন্তু পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করছি যে ঘরটা কিরকম লাগতেছে। আর আমি আর পরের ব্লগে কিন্তু আমার হয়তো হোম টিউরটা দিব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই দেখতে চাইছো, তারপরে আমার ভাসুরের ঘরের হোম টিউরটা দিব। অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করো তোমরা হোম টিউর দেখার জন্য, তার জন্য দিব। তো তার আগে দেখো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, আমার ফুলের গাছগুলা, সবজির গাছগুলা, সবগুলা গাছই শেয়ার করব। কিন্তু একটা কথা কি জানো, এই যে কুরবানির ঈদ এখন কতদিন, এক সপ্তাহের মতো আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে গোস্ত থাকবে, মাংস থাকবে, তার জন্য কিন্তু এই সবজিগুলা কেউই খাবে না। কিন্তু আমার অনেক সবজি ধরছে, বেগুন গাছে বেগুন ধরছে, তারপরে বটবড়ি গাছে বটবড়ি ধরছে, করলা ধরছে, ভোল ধরছে। তাই আমি ভাবতেছি যে এগুলো এখন কে খাবে, একদম বুড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আশেপাশেও কেউ কিন্তু এখন এগুলা খাবে না, যেহেতু সবাই মাংস খাবে। তো এই গাছগুলার মানে সবজিগুলো এখন হয়তো আমাকে নষ্টই করতে হবে, উপায় নাই। তো আপুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। এতে করে আমার নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।